আসসালামু আলাইকুম গাইস। আমার একটা জরুরি মেসেজটা সবাই একটু শুনেন। শুনে তারপরে আমাকে যা বলার বলেন। কিন্তু মেসেজটা শুনেন। এটা একটা জরুরি বিষয়ে আলাপ। তো আমি বলতেছি, বন্ধু-বান্ধব যে যেখানে আছে সবার জন্য আমার একটা মেসেজটা কিন্তু মন দিয়ে শুনেন। ইদানিং এমন কিছু প্রতারক বাইর হইছে যারা নাকি ছেলে এবং মেয়ে নাই সবাই এটা প্রতারিত হইতে পারেন। প্রতারক আপনাকে কি করবে? আপনার সাথে বন্ধুর মতো আচরণ করবে। আপনাকে এমনও হইতে পারে আপনার সাথে প্রেমের ফাঁদ পাতবে। এমনও হইতে পারে আপনাকে ভালোবাসা দেখায়, আপনাকে আপনার অন্তরে ঢুইকা যাবে। তারপরে সে আপনাকে ঠিক আছে অনেক ভালোবাসা দেখাবে। আপনার সাথে অনেক ভালো-মন্দ কথা বলবে। যে বলবে, "বন্ধু, তুমি আমার বন্ধু।" কিংবা বলবে যে, "ভাই, আপনি আমার ভাই, আপনি আমার বোন। আপনার মতো আমার ভাই-বোন নাই। আমার আর পৃথিবীতে কেউ নাই।" এগুলা বলবে। এগুলা বইলা বলবে যে, "আমার ভাই নাই, বোন নাই।" ছেলে হইলে বলব, "বোন নাই, ভাই নাই, বোন ভাই নাই।" আর মেয়ে হইলে বলবে, "বোন নাই।" ঠিক আছে? এগুলা বলবে। এগুলা বইলা মনে করেন আপনার সাথে একদম ঘনিষ্ঠতা হবে, আত্মীয়র মতো এই সম্পর্ক করবে। সম্পর্ক করে তারপরে করবে কি আপনার জন্য স্বর্ণ, গয়না বলবে কি আপনার জন্য স্বর্ণ কিনছি, গয়না কিনছি, কম্বল কিনছি, এটা কিনছি, সেটা কিনছি। তার মানে সবকিছু কিনা-ঠিনা করবে কি আপনার জন্য। এটা কি আমি আমার 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 সাথে কিন্তু এরকমটা হয় নাই। আমার এই আত্মীয়ের সাথে এরকম হইছে, এক বান্ধবীর সাথে, এক হিন্দু মেয়ের সাথে। তো ও আমাকে সবকিছু জানাইছে। জানানোর পরও আমাকে বলছে যে, "এটা একটা মেসেজ করে দিও। এই সমস্যা আপু, এটা হইছে আমার।" তো ওর আমি বলছিলাম যে, "তুই পর্দার সামনে আয়।" ও বলছে, "না, আমি পর্দার সামনে আসবো না। তুমি আমার মেসেজটা সবারে জানাই দিও।" তারপরে ওরা নাকি বলছে যে, "তোমার জন্য এগুলা পাঠাইছি।" যে দুবাই থেকে, ঠিক আছে? যে কি পাঠাইছেন? "অনেক কিছু পাঠাইছি তোমার জন্য। তো তুমি ওগুলা এয়ারপোর্ট থেকে নিয়ে এসো।" হুম? তে এই কথা বইলা তারপরে পাঠাই দিছে। পাঠানোর পর আবার কি করছে, ফোন কইরা ওরা অন্য এক নাম্বার দা ফোন দিছে। ফোন দিয়া বলছে যে, "আপনার জিনিসগুলো আসছে। তো আপনার জিনিসের জন্য আপনাকে বিকাশে টাকা দিতে হবে।" কত টাকা দিতে হবে? আপনাকে 20,000 টাকা দিতে হবে। আর 20,000 টাকা দিতে হবে কেন? 20,000 টাকা না দিলে আপনি কাস্টম থেকে বলেন বা অফিস থেকে বলেন, এই মালটা তো ছাড়াইতে পারবেন না। আপনার জন্য পাঠাইছে। ঠিক আছে? কাস্টমে মাল পাঠাইছে। এটা তো আপনি 20,000 টাকা না দিলে ছাড়াইতে পারবেন না। তো ও ভাবছে সত্যি দিছে। তো ও ভাবছে যে 20,000 টাকা দিয়ে দিব। যে মাল আনবো আর 20,000 টাকা দিয়ে দিব, যেটা আমার দিয়ে দিব। তো 20,000 টাকা নাকি উনাকে দিয়ে দিছে। যে ঠিক আছে, বিকাশে 20,000 টাকা দিছে। 20,000 টাকা নেওয়ার পরে নাকি সে নাম্বারটা নাকি বন্ধ। এমনকি যে ওর যে ভাই যে নাকি ওরে বলছে যে, "আপনি আমার বোন, ঠিক আছে, আপনার জন্য এটি পাঠাইলাম আপু।" পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই নাম্বারটাও বন্ধ দুবাই থেকে। এমনকি সেই ইমো বা ফেসবুক মেসেঞ্জার যেখানে যা ছিল সব কিছু তোকে ব্লক মেরে দিছে। এমনকি নাম্বারগুলো ওগুলো বন্ধ করে দিছে। মোট কথা, ওগুলো কোনো অস্তিত্বই নাই। ঠিক আছে? তো মেয়েটা কিন্তু খুব একটা ঠকছে। তো মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয়েছে। তবে আমার তরফ থেকে আমি কিছু দিছি ভাই। আমার তরফ থেকে আমি ওরে বলছি যে, "তোর এই ব্যাগ তো আর দিতে পারো না, আমি তোরে কিছু দিমনি।" তারপরে আমি যা পারছি আর কি কিছু দিয়ে ওর ঠান্ডা করছি। কিন্তু ঠান্ডা তোর করন যেন অনেক কান্না করছে। যে বললাম যে, "জীবনে এরকম ধোঁকা খাইতেই পারোস। যে আমিও তো কত ধোঁকায় জীবনে খাইছি। আমার স্বামী আমার সাথে কত বড় বেইমানি করলো। তো সাধারণ জীবনে গেছে গা, দুঃখ করিস না।" তো মেয়েটা এই ম্যারিড, মেয়েটার 2টা বাচ্চা আছে। তো ওর আবার মনে করেন ওর জামাই থাকে বিদেশে। ও তেমন একটা বড় লোক না, বুঝছেন না? ও কাতার থাকে। কাতার থাকলে কি, ও টাকা বেশি একটা ইনকাম করতে পারে না। বুঝছেন না? অনেক আর কি গরিব হয়ে গেছে। হালে মানুষ কত সময় গরিব হয়ে যান ওরকম। তো মেয়েটার জন্য দোয়া করবেন আপনারা। আর আপনারা কেউ আপনাদের জন্য কিন্তু এই মেসেজটা, আপনারা কেউ কিন্তু এরকম ফাঁদে পড়বেন না। কেউ আপনাদের কাস্টমে কোনো কিছু পাঠাইছে কিংবা এয়ারপোর্টে পাঠাইছে, আপনাদের টাকা লাগবে সেরকম কথা বললে কেউ কিন্তু বিকাশে কিংবা নগদে কিংবা অ্যাকাউন্ট থেকে কখনো কাউকে টাকা দিবেন না। ঠিক আছে? আর বিকাশ নাম্বারে কোড নাম্বার কাউকে দিবেন না। সবাই ভালো থাকবেন। আমার এই মেসেজটা সবাই মনে রাখবেন। আরও কিছু কাহিনী আছে। আমি এত কিছু বলতে পারলাম না, ভিডিওটা তারপর লং হয়ে গেলে, এটা কিন্তু মিথ্যা কথা না, সত্য কথা। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।